সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে লাক্সারিয়াস সিরিজের কথা যদি বলেন, তাহলে প্রথমেই যে অপারেটরটি আসবে সেটি হচ্ছে গ্রিন লাইন। তাদের প্রত্যেকটি বাসে হচ্ছে, অর্থাৎ তাদের সার্ভিসটি হচ্ছে শতভাগ এসি সম্বলিত। তো গ্রিন লাইন বাংলাদেশের শুধু বাউন্ডারি না, বাংলাদেশ থেকে ভারতেও যায়। এজন্য মোটামুটি বলা যায় এটি একটি আন্তর্জাতিক অপারেটর। তো তাদের বহরে রয়েছে ডাবল ডেকার বাস, আর বাংলাদেশে প্রথম ডাবল ডেকার বাস আনে কিন্তু গ্রিন লাইন সার্ভিস। তাছাড়াও তাদের বহরে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বাস রয়েছে। তো যে বিষয়টি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে গ্রিন লাইনের রিসেন্ট কিন্তু চতুর্থ প্রজন্ম চলতেছে। অর্থাৎ প্রথমে যেটি ছিল সাদা হাতি বলা যায় বা সাদা রঙের বাসগুলো, তারপরে আসলে হচ্ছে সবুজ বা গ্রিন, যেগুলোকে অনেকে শখ করে বা হচ্ছে একটু দুষ্টমি করে ব্যাং নামেও ডাকে। তারপরে আসলো হচ্ছে এই ইরিজার শেপ বাসগুলা। আর বর্তমানে আরেকটি নতুন পেইন্ট এনেছে, যেটি হচ্ছে খয়েরি আর সিলভার কালার। তো বলাই যায় যে আসলে গ্রিন লাইন যাত্রীদের জন্য যথেষ্ট চেষ্টা করে, কিন্তু ইদানিং কিছু বাসগুলো রয়েছে যেগুলো অনেক পুরনো হয়ে গেছে, যেগুলো নানান কারণে দুর্ঘটনার শিকার হয় বা রাস্তায় বসে যায়, যার জন্য হচ্ছে অনেক যাত্রী একটু বিরক্ত বোধ করে। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের জানাবো সেটি হচ্ছে, দেখেন গ্রিন লাইনের এই সাদা বাসগুলা, যেগুলো আসলে এক সময় যাত্রীদের মনকে আকৃষ্ট করেছিল। এই বাসগুলা কিন্তু অনেকটা হারিয়ে যেতে বসেছে। আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কতটুকু স্পেস রয়েছে, অর্থাৎ এক পাশে হচ্ছে 1 আর আরেক পাশে হচ্ছে 2। আর আপনারা জানেন গ্রিন লাইনের বাসগুলোর সিটগুলা অনেকটা স্লিপার বাসের মতোই, অর্থাৎ আপনি রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে কিন্তু ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। আর জানেন যে গ্রিন লাইনে যারা ভ্রমণ করে তারা সাধারণত এলিট শ্রেণীর হয় বা হচ্ছে তাদের আর্থিক খুব একটা তেমন সমস্যা থাকে না, তারাই কিন্তু গ্রিন লাইন বেছে নেয়। তো আর বর্তমানে গ্রিন লাইনের যে ইরেজার শেপ বাস রয়েছে বা হচ্ছে যেগুলো সিঙ্গেল ডেকার বাস রয়েছে, সেগুলো অনেকটাই মডিফাইড করা। অর্থাৎ একটা সময় জার্মানি ম্যান থাকলেও বিভিন্ন সময় সেগুলোকে মডিফাই করে চীনের ইউচাই। তো দেখেন কালের গর্বে হারিয়ে যাওয়া এই বাসগুলো কিন্তু আজকে রয়েছে গ্রিন লাইনের ডিপোতে। সেগুলো হয়তো খুব শীঘ্রই বিক্রি করে দেবে। এটা হতে পারে মেটালিক কোনো ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে যে কোনো আদার সেক্টরে, কারণ নতুনত্ব আনাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর এই নতুনত্ব আনার জন্য তারা যথেষ্ট চেষ্টা করে যায়। বিশেষ করে বর্তমানে সবচেয়ে বেশি চলে হচ্ছে গ্রিন লাইনের যে স্লিপার বাস, সেটি ঢাকা থেকে কক্সবাজার। যদিও ভাড়া হচ্ছে সিঙ্গেল সিটে 2500 টাকা, কিন্তু তাদের ব্যাপক চাহিদা রয়েছে। তো বাংলাদেশে যদি বলা যায় সুইটেবল লাক্সারিয়াস স্লিপার বাস কোনটি বা হচ্ছে যাত্রী বান্ধব লাক্সারিয়াস স্লিপার বাস কোনটি, তাহলে সেটি অবশ্যই হবে গ্রিন লাইনের। তো গ্রিন লাইনের এই পরিবর্তনকে আমরা সাধুবাদ জানাই। আর সকলেই অবশ্যই আশা রাখি গ্রিন লাইন ঢাকা টু বরিশাল রুটটিতে নজর দিবে, কেননা এই রুটে গ্রিন লাইনের সার্ভিস নিয়ে যাত্রীদের মাঝে কিছুটা অসন্তোষ রয়েছে। বলা হয় যে নতুন বাসগুলো সাধারণত ঢাকা থেকে সিলেট আর ঢাকা থেকে কক্সবাজার দেয়, আর যেগুলো একটু সমস্যা বোধ করে বা হচ্ছে একটু পুরনো হয়ে যায় সেগুলোকে নাকি বরিশাল রুটে দেয়। তো গ্রিন লাইনের মালিকের কাছে বা হচ্ছে গ্রিন লাইন কর্তৃপক্ষের কাছে এটাই আকুল আবেদন থাকবে যে তারা বরিশাল রুটিতেও একটু নজর দিক, এই আর কি। তো সর্বশেষ এটাই জানাবো, যে বাসই আসুক একটু সুন্দর হোক বা যাত্রীদের মনকে আকৃষ্ট করতে পারে এমন হোক। গ্রিন লাইনের জন্য শুভকামনা। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।